ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসছে না? হ্যাঁ, আমিও তো তাই শুনতে পাচ্ছি। এখন আমার কিন্তু অনেক ভয় করছে। অত ভয় পেলে চলে? নিশ্চয়ই কোনো হিংস্র প্রাণী ছোট বাচ্চা তুলে নিয়ে এসেছে। চল, বাচ্চাটাকে খুঁজে বের করতে হবে। না 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 না, আমি যাব না। কে জানে এটা মানুষের বাচ্চার কান্নার আওয়াজ নাকি ভূতের। তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। তাছাড়া আমাদের হাতে কুঠার রয়েছে, যাই সামনে আসুক না কেন একদম দু টুকরো করে ফেলবো। ঠিক আছে, চলো। বিমল দা, আবার কেমন জানি ভয় করছে। এত ভেতরে এলুম, তবু সেই বাচ্চার তো দেখা পাচ্ছি না। ওই তো ধীরেই বাচ্চার কান্নার আওয়াজ জোরে শোনা যাচ্ছে। তার মানে আমরা কাছাকাছি চলে এসেছি। আর একটু সামনে গেলেই হয়তো বাচ্চাটাকে খুঁজে পাবো। ওই তো দেখ, আমি যা ভেবেছি সেটাই ঠিক। নিশ্চয়ই শিয়ালগুলো বাচ্চাটাকে তুলে এনেছে। তাড়াতাড়ি চল, বাচ্চাটাকে বাঁচাতে হবে। এই শিয়াল, যা যা বলছি, নয়তো সব কটাকে কুঠার দিয়ে কুপিয়ে মারবো। যা যা বলছি, যা। বিমল দা, শিয়ালগুলো তো চলে গেছে, কিন্তু বাচ্চাটার গা থেকে কেমন জানি আলো বের হচ্ছে। আমার তো কিছু সুবিধার মনে হচ্ছে না। এখন কি করবে? কি করব মানে? বাচ্চাটাকে কি রেখে যাব? বাচ্চাটাকে আমার সঙ্গেই নিয়ে যাব। তাছাড়া দেখতে হবে বাচ্চাটার শরীর থেকে এমন আলো ঝরছে কেন। দেখলি, ওর শরীরে কোনো আলো নেই। নিশ্চয়ই চাঁদের আলো পড়েছিল, আর তুই ভুল ভেবেছিলি। কিন্তু বাচ্চাটাকে নিয়ে গিয়ে রাখবেটা কোথায়? কেন আমার কাছে রাখবো? যতদিন ওর বাবা মার খোঁজ না পাই ততদিন ও আমার কাছেই থাকবে। তাছাড়া আমাদের তো নিজেদের কোনো বাচ্চা কাচ্চা নেই। এর বাবা মার খোঁজ না পেলে এ আমাদের সন্তান হিসেবেই বড় হবে। চল চল, তাড়াতাড়ি বাড়ি চল। তোর বৌদির কাছে নিয়ে গেলে সে এর কান্না থামাতে পারবে। হ্যাঁ, চলো। এ কি, আজ আসতে এত রাত হলো কি করে? তাছাড়া তোমার কোলে ছোট বাচ্চাটি কার? আর বলো না, এই বাচ্চাটাকে জঙ্গলে খুঁজে পেয়েছি। আমার বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয় আমাদের সন্তান হয়নি বলে তুমি অন্যের নারী ছেঁড়া ধন চুরি করে নিয়ে এসেছো। হ্যাঁ বৌদি, আমরা সত্যি এই বাচ্চাটাকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছি। কিছু হিংস্র শিয়াল এই বাচ্চাটাকে তুলে নিয়ে এসে খেতে চেয়েছিল। আমরা দেখে সেখান থেকে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে এসেছি। আমরা না থাকলে তো বাচ্চাটাকে শিয়ালগুলো খেয়ে ফেলতো। তাই বলে তো অন্য কারো সোনা মানিককে আমরা কাছে রাখতে পারি না। অত চিন্তা করছো কেন? এর বাবা মার খোঁজ পেলে তখন না হয় দিয়ে দেবো। ততদিন তো আমাদের কাছে থাক। নাও, এবার ওর কান্নাটা বন্ধ করো দেখি। ঠিক আছে, দাও। নিশ্চয়ই ওর খিদে পেয়েছে। ঘরে নিয়ে গিয়ে ওকে খাওয়াতে হবে। বিমল দা, তাহলে এবার আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যাও। কি গো, কোথায় যাও? কোথায় আর যাব? সারা রাত তো বলেছো খুকির মা বাবাকে খুঁজে বের করতে। সেই কাজেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও। এমন সুন্দর মেয়েকে হারিয়ে দেখো এর বাবা মা পাগল না হয়ে যায়। তাড়াতাড়ি যাও। দেখতে দেখতে খুকির বয়স 6 বছর পূর্ণ হয়। মা, আমি অজয়ের সঙ্গে ফুল কুড়াতে গেলাম। ঠিক আছে, দেখে শুনে যাস, আর ভুলেও জঙ্গলে যাস না। ঠিক আছে মা। খুকি এসেছো? আজ কিন্তু অনেক ফুল কুড়াবো। আজ আর ফুল কুড়াবো না, চলো আজ বাগানে গিয়ে ফল পেড়ে খাবো। কিন্তু কি করে? আমি তো গাছে উঠতে পারি না। ও নিয়ে তোমায় ভাবতে হবে না, গাছ থেকে আমি ফল পারবো। কিভাবে পারবে? তুমিও তো গাছে চড়তে জানো না। সে আমি দেখবো। এখন চলো তো। দেখেছো খুকি, ফল কত উপরে। আমরা কেউই ওই ফল পারতে পারবো না। ফল আমি পাচ্ছি, তুমি শুধু একটু চোখ বন্ধ করো। কেন? চোখ বন্ধ করব কেন? আর চোখ বন্ধ করলে তুমি ফল পারবেই বা কি করে? পরে সব বলবো, প্রথমে চোখ বন্ধ করো। ঠিক আছে, বন্ধ করছি। এবার চোখ খুলো। ওমা, এত ফল! তুমি কি করে এত ফল পারলে? ওসব তোমাকে জানতে হবে না, এবার চলো ফল খেতে খেতে বাড়ি ফিরে যাই। হ্যাঁ, খাবো, কিন্তু এত তাড়াতাড়ি এতগুলো ফল কি করে পারলে? আরেকদিন যখন পারবো তখন তোমাকে দেখাবো। এবার চলো। ঠিক আছে, চলো।
তাহলে তুমি এক কাজ করো, আমি চোখ বন্ধ করি, তারপর তুমি আমটা পারো। তোর চোখ বন্ধ করার সাথে আম পাড়ার কি সম্পর্ক? কেন, কিছুক্ষণ আগে আমি চোখ বন্ধ করেছিলাম, আর খুকি বাগান থেকে কতগুলো ফল পেড়েছে, দেখো দেখো। বলিস কি, খুকি এতগুলো ফল পেড়েছে? হ্যাঁ, তাহলে আর বলছি কি। ঠিক আছে, তাহলে ঘরে যা, আজ আর আমটা পারবো না, তোর জন্যই পারতে চেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আজ আর পারতে হবে না, আমি অনেক ফল নিয়ে এসেছি। কি রে খুকি, কোথায় গিয়েছিলি? আর তোর ঝুড়িতে এত ফল এলো কি করে? মা, বাগানে অনেক ফল পড়েছিল, তাই কুড়িয়ে নিয়ে আসলাম। ঠিক আছে, কিন্তু এই কুকুরটা তোকে দেখে এমন ঘেউ ঘেউ করছে কেন? নিশ্চয়ই কুকুরটা আমাকে ভালো করে চিনতে পারেনি। দাঁড়াও, এখনই কুকুরটাকে তাড়াচ্ছি। কি রে খুকি, কি এমন হলো যে কুকুরটা ভয় পালিয়ে গেল? কি আর হবে, কুকুরটা নিশ্চয়ই বুঝতে পেরেছে আমি আমার বাড়ি চলে এসেছি। ঠিক আছে, ঘরে যা, আমি তোর খাবারের ব্যবস্থা করছি। অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও অজয়ের বড়শিতে কোনো মাছ ধরছিল না। না, সেই কখন থেকে বড়শি ফেলে আছি, কিন্তু একটা মাছও তো পেলাম না। যদি একটা মাছ পেতাম তাহলে অনেক ভালো লাগতো। তোমার মাছটা চাই তো, আমি তোমাকে মাছ ধরে দেব। তুমি আমাকে মাছ ধরিয়ে দেবে, কিন্তু কি করে? তারাও দেখাচ্ছি। এই নাও মাছ, এবার খুশি তো? ওমা, তুমি কি করে এত বড় মাছটাকে ধরলে? কেন হাত দিয়ে? তুমিও ধরতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমিও ধরতে চাই। বেশ তো, তাহলে এখানে এসে জলের নিচে হাত রাখো। জলের নিচে কত মাছ। তুমি সত্যি বলছো? হ্যাঁ, একদম সত্যি। একবার জলের নিচে হাত দিয়ে দেখো না। ওমা, সত্যি তো, আমিও মাছ ধরেছি। এবার চলো, মাছ ধরা হয়ে গেছে, তুমি এগুলো নিয়ে বাড়ি যেও। ঠিক আছে, চলো। কিরে অজয়, মনে হচ্ছে অনেক মাছ ধরেছিস। অনেক মাছ নয় বাবা, অনেক বড় বড় মাছ ধরেছি। কিন্তু তোর এত ছোট বড়শিতে এত বড় মাছ কি করে বাঁধলো? বড়শি দিয়ে নয় বাবা, হাত দিয়ে ধরেছি। প্রথমে খুকি একটা ধরলো, তারপর আমাকে ধরতে বলল। আমি জলে হাত রাখতেই মাছটা আমার হাতে এসে পড়লো। না 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 না, বিষয়টা সুবিধার মনে হচ্ছে না। ওই মেয়ে যে কোনো সাধারণ মেয়ে না, আমি তো আগেই বুঝতে পেরেছি। তারপরেও আমাকে একটু নজর রাখতে হবে। ঠিক আছে, এগুলো নিয়ে ঘরে যা। এভাবে দিন যেতে থাকে, খুকি আস্তে আস্তে বড় হতে থাকে। দেখতে দেখতে খুকি 12 বছরে পা রাখে। কিন্তু খুকির আলোকিত কর্মকাণ্ড নরেন গোপনে গোপনে দেখতে থাকে। একদিন হঠাৎ নরেন অসুস্থ হয়ে পড়ে। অনেক কবিরাজ, ডাক্তার দেখিয়েও নরেন সুস্থ হচ্ছিল না। এদিকে অজয় খুকির সাথে ঠিক মতো দেখা না করায় খুকি নরেনের বাড়িতে চলে আসে। অজয়, অজয়, একটু বাইরে এসো। কি হয়েছে? এভাবে অজয়কে ডাকছো কেন? কয়েকদিন হলো অজয়কে দেখছি না, তাই একটু দেখা করতে আসলাম। আর অজয়কে খুঁজে লাভ নেই, ওর বাবা অনেকদিন হলো অসুস্থ হয়ে পড়ে আছে, তাই ওকে কাটতে পাঠিয়েছি। ও ছাড়া এ সংসার কে চালাবে? অজয় আর তোমার সঙ্গে দেখা করতে পারবে না। কাকু অসুস্থ বলে ওকে কাজ করতে হচ্ছে? হ্যাঁ, তা না হলে সবাই কি খাবো? আর ওর বাবার ওষুধ কি দিয়ে কিনবো? ঠিক আছে, তবে আপনাদের এখানে যেহেতু এসেছি, একবার না হয় কাকুকেই দেখে যাই। মন চাইলে দেখে যাও। কাকুর অসুস্থতার কারণে অজয়কে এত কষ্ট করতে হচ্ছে না। কাকুকে এইভাবে অসুস্থ হয়ে থাকতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা যে করতেই হবে। কাকি, আমায় একটু ঠান্ডা জল খাওয়াবেন? দাঁড়াও, আনছি। এই নাও। ঠিক আছে কাকি।
এই অজয়ের মা, মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গেছি। আমার শরীরটা আবার আগের মতো হয়ে গেছে। ওগো, সত্যি বলছো? তোমার এখন ভালো লাগছে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে, কিন্তু এত সহজে কি করে আমার রোগ ভালো হলো? সবই উপরওয়ালার ইচ্ছা। কিন্তু তোমার হাতে গ্লাস কেন? কিছুক্ষণ আগে খুকি এসে জল খেতে চেয়েছিল, আর এই জল খেয়ে এইমাত্র চলে গেছে। সেই গ্লাসটাই এখনো আমার হাতে রয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। কেন এত তাড়াতাড়ি আমি সুস্থ হলাম এবার বুঝতে পেরেছি। ওগো, আমি তোমার কথা যে কিছুই বুঝতে পারছি না। তুমি এসব কি বলছো? তোমাকে বুঝতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। এবার আমাকে উঠতে হবে। কিন্তু তুমি কি এখন উঠতে পারবে? হ্যাঁ, শুধু উঠতে নয়, আমি এখন কাজও করতে পারবো। নরেন সুস্থ হলে অজয় আবার খুকির খেলার সাথী হয়ে ওঠে। আবার তারা একসঙ্গে মিশতে শুরু করে।